বলতে বলতে ম্যাডাম ফোন দিয়ে দিয়েছে, দেখছো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে কয়টা, 8টা বাজে। ঘুমা থেকে ওঠা হয়েছিল 6টা বাজে। এদিকে এসে দেখি আন্টি রান্না করে নাই, তো সে তারে ডাক দিয়ে উঠালাম। এখন বাহিরে দোকান আসছে, দোকান আনতে যেতেছি। তো আজকে ম্যাডামের স্কুলে যাই নাই, দেখি কি আনছে দোকান থেকে। তো এখান থেকে খবুজ আনছে দোকান থেকে। তো এখানে চাপড়িও বানাইতে হবে। আবার এটা বেটা গরু, এটা বেটাদেরকে এখানে খাওয়ানো রাখে প্রতিদিন। বুড়ির কত প্লেট বাটি কে যেন ওরাই খেতে হয়ে গেছে ওখানে। তো এদিকে রান্না করতেছি। আন্টি রান্না শেষ। এত ঘুরে ঘুরে করে খেলাম কে? তো এদিকে আন্টি ডিম ভাজি করে নিয়েছে। আর এদিকে আমি শিক্ষিকা বানাচ্ছি ম্যাডামের জন্য, শুধু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। এদিকে চাপড়ি রুটি, যেটাই বলে অনেকগুলো হয়েছে। সবাই রান্না করছে সকাল 5টা বাজে। আমরাও রান্না করি, বাট আজকে আমাদের দেরি হয়ে গেছে, কারণ স্কুলে না গেলেই আমাদের রান্না 6টা 7টা বাজে। তো এখানে আমাদের নাস্তা বানানো শেষ, আমরা এখন উপরে চলে যাবো, দেরি হয়ে গেছে। আর এদিকে আমি ফুল গাছে পানি দিই। তো গাছগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না। প্রত্যেকটা গাছ শীতের দিন এসে। তো এদিকে ফুল গাছে পানি দিব। কালকে রাতে দেওয়া হয়েছে, আমি একটু একটু দেবো, কারণ ম্যাডাম বাসায় থাকলে পানি দিতেই হবে। কারণ সে বুঝে না যে বাঁচবো না মরবো গাছগুলা, বেশি পানি দিলে তো গাছে মরে। তো এটা এরবেলা সব আমার নিজের হাতের লাগানো প্রত্যেকটা গাছ। তো এই গাছটা অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজ খেতে পানি দিয়েছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পেঁয়াজ খেতে এত বেশি সুন্দর হয়েছে যে বলার বাহিরে।
রসুন হলো বেশি হয়েছে, আমি হলো পেঁয়াজ শুধু একটা লাগাইছি, তো মাত্র হইতেছে। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।